মদগত প্রাণা উদয়ন্ত পরস্পরম তত্যন্তশ্চ মাম নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন যে ব্যক্তি তার মন তার প্রাণ গোবিন্দকে সমর্পণ করতে পেরেছে, সেই সমস্ত ব্যক্তিরা গোবিন্দের কথা একে অপরের মধ্যে আলোচনা করে তারা পরম সন্তোষ এবং আনন্দ তারা লাভ করে। একবার মা, একজন সংসারীর সাথে যদি আরেকজন সংসারীর দেখা হয়, কার কথা বলে? কার কথা বলে? সংসারের কথা বলে। একজন রোগীর সাথে যদি আরেকজন রোগীর দেখা হয়, কার কথা বলে? রোগের কথা বলে। একজন ভক্তের সাথে যদি আরেকজন ভক্তের দেখা হয়, কার কথা বলে? জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। তার মানে একে অপরের মধ্যে কৃষ্ণ কথা তারাই আলোচনা করতে পারবে যারা তাদের মন, যারা তাদের প্রাণ আমার গোবিন্দকে সমর্পণ করতে পেরেছে। মা গো, সংসারের কথা বলেন আপনারা, আনন্দ পান গো মা। আমি বলবো আমার কষ্টের কথা, আপনি বলবেন আপনার কষ্টের কথা। তার মানে দুই কষ্ট শুনে আরো বেশি কষ্ট হবে। একবার বেঞ্চে হলো কোনো শান্তি হবে? শান্তি হবে না। মানে রোগীর সাথে আরেকজন রোগীর দেখা হলে কার কথা বলবে? কইও না গো আমার যে রূপ দিছে ভগবান, তুমি আর কইও। একবার বেঞ্চে হলো আর ও বলবে, আর তোমার কি রূপ? তোমার তো বড় রূপ হইছে আমার। এগুলো বলে না মা, আমার মতো রোগী আর কেউ নাই। সে বলে আমার মতো রোগী কিনা, তোমার কি রূপ? তোমার তো বড় রূপ হইছে আমার। তার মানে এইসব কথা বলে কি আমাদের আনন্দ হয়? আমাদের সন্তোষ লাভ হয়? হয় না। কিন্তু যদি আমরা ভগবানের কথা বলতে পারি, কি হবে? আনন্দ হবে, পরম সন্তোষ আমরা লাভ করতে পারবো। একবার